স্বামী সদা জ্যোতি দেব। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য ভগবানের কথা শ্রবণ করার জন্যই এখানে উপস্থিত হয়েছি। অনেকক্ষণ ধরেই ভগবানের কথাই শ্রবণ করছি। ভক্তি তিন প্রকার: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। আবার নবতা ভক্তির কথা আমরা জানি। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, দাস্যরে পূজন, সখীজন, আত্মনিবেদন, গোবিন্দ দাস অধিদাস। প্রথমেই শ্রবণ কথা বলেছি। শ্রবণ কারা করবেন? যেরকম জাগতিক জগতে পড়াশোনা করতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। একজন যদি মাধ্যমিক পাস না করে উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে ভর্তি হতে পারবে, বা যদি উচ্চ মাধ্যমিক পাস না করেছে কলেজে ভর্তি হতে পারবে না। জাগতিক যোগ্যতার প্রয়োজন আছে। ঠিক সেই রকম ভগবান এবং ভগবানের ভক্তের কথা শ্রবণ করার অধিকার লাভ করতে হবে। সকলে ভগবানের কথা শ্রবণ করতে পারে না, আর সকলে ভগবানের কথা কীর্তন করতে পারে না। কে কীর্তন করবে? দৈন্যে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। সকলের ইচ্ছা করে যে আমি একটা কীর্তন করি, সকলের একটু ইচ্ছা করে আমি একটু হরিকথা বলি। ইচ্ছাটা করবে, ইচ্ছা করতে কারো অসুবিধা হয় না, কিন্তু শাস্ত্র বলছে তোমার যদি ইচ্ছা করে ভগবানের কথা কীর্তন করতে, তাহলে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা কি? এক হচ্ছে দৈন্য থাকা দরকার আছে, দুই হচ্ছে দয়া থাকা দরকার আছে, অন্যে মান, অন্যকে সম্মান দিতে জানতে শিখতে হবে, প্রতিষ্ঠা বর্জন করতে হবে। এই চারটা গুণ তোমার লাভ করতে হবে, তবে তুমি ভগবানের কথা কীর্তন করতে পারবে। বাইরে জগতের লোক অনেকে কীর্তনীয়রা অনেক কীর্তন করে, বড় বড় কথাও বলে, হাজার হাজার লোক বসেও থাকে শুনে। কীর্তনীয়ার কোনো লাভ হয় না, যারা শুনে তাদেরও কোনো লাভ হয় না। কি লাভ হয় না? লাভ একটাই হয়, সময়টা ওখানে খাইয়ে ফেলে, আর কিছু লাভ হয় না। সেই জন্য বলছেন শ্রবণ করবে কারা? তাদের সেই অধিকার থাকা দরকার আছে। এতগুলো লোক আমরা একসঙ্গে বসেছি, উদ্দেশ্যটা ভগবানের কথা শ্রবণ করব, কিন্তু এই ঘেরার মধ্যে আমরা এসেও এত হরিকথা হলেও শুনতে পাচ্ছি না কেন? ঘুম পাচ্ছে, না হলে মনটা অন্যদিকে চলে যাচ্ছে। তাই তো, মিথ্যা কথা বলছি না কিন্তু। কেন না? অধিকার নেই। ভগবানের কথা শোনার আমাদের সেই অধিকার নেই। সেই অধিকারটা কে নিয়ে নিয়েছে? দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই দূরে ভবকূপে দিবে কোডারিয়া। আমরা ভব সংসারে পতিত হয়েছি, ভগবানকে ভুলে গিয়ে, ভগবানকে বিস্মৃত হয়ে গিয়ে আজকে ভব সংসারে পতিত হয়েছে, যার জন্য আমাদের রুচি আসছে না।
তান্ত্রিক